আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমত আপনাদের তো অনেক ভালো আছি। সো আজকে একটা সুন্দর ভ্লগ করতে যাব, তার জন্য আমি প্রপারলি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে শাড়ি পরবো। সো শাড়ির সাথে আমি হচ্ছে ইয়েলো কালারের ক্রপ টপ পরছি, আর আমার শাড়িটা হচ্ছে ইয়েলো কালার। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, বাট আমি একটা কনফিউশনে আছি, সেটা ক্লিয়ার করতে আসছি। তো এই যে এটা হচ্ছে আমার শাড়ি, যদি আমি চুল সেট করি নাই, যাই হোক এটা হচ্ছে আমার শাড়ি। আর এটার সাথে আমি ইয়েলো কালারটা পরতে চাইছিলাম, বাট আমি এখন চাচ্ছি কি এই শাড়ির সাথে এই যে এই হাইনিকটা পরতে। এইটার শ্যুট আপনারা দেখছেন, ওই যে আমি লাস্ট যে শ্যুটটা করছিলাম কুয়াশায় পিঙ্ক কালার শাড়ির সাথে এই হাইনিকটা পরছিলাম, এইটা আপনারা অনেক পছন্দ করছেন। সো আমি চাচ্ছিলাম যে এই হোয়াইট কালারটা পরবো। আর সো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। যদিও আমি চুল সেট করি নাই, তা আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবার। আমি তোমাদের হচ্ছে ফুল লুকটা দেখাচ্ছি। আর এই শাড়িটা আমি যেই পেজ থেকে নিয়েছি, পেজ নামটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি আমার স্ক্রিনও দিয়ে দিব। আজকে আমাকে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়ি পরার পর কেমন লাগতেছে আমাকে এটাও তোমরা আমাকে জানাবা। সচরাচর আমি তেমন একটা শাড়ি পরি না, বাট আমার নিজের কাছে লাগতেছিল যে এই শাড়িতে মেবি আমাকে একটু ভালো লাগতেছে। আর সামনে যেহেতু আমাদের পহেলা ফাল্গুন চলে আসছে, তোমরা কিন্তু চাইলে এই শাড়িগুলো ফাল্গুন উপলক্ষেও নিতে পারো। তারপরে আমি ঝটফট রেডি হয়ে চলে গেলাম মেট্রোতে যাওয়ার পরে দেখতেছি এত ভিড়, মানে কি বলবো, এত মানে ভিড় দেখে আমি খুবই হতাশ। আমি জাস্ট ভাবতেছিলাম যে আমি কিভাবে এর ভিতরে ঢুকবো এত ভিড় ঠেলে। তারপরে কোনো রকম ভাবে একটা জায়গা পাইছি, জায়গা পেয়ে বসে পড়লাম। আর এই দিকে আমি আমার নিজের স্ন্যাপ নিচ্ছিলাম, দিন দেখে পিছনে একটা মেট্রো গেল। জিনিসটা আমার খুবই ভালো লাগছে, যদি আমি তখন খেয়াল করি নাই, বাট পরে খেয়াল করছি। এরপরে মেট্রো থেকে নেমে অনেকগুলো আপুর সাথে দেখা হয়ে গেল। তারপরে সোজা চলে আসলাম শাহবাগে। যদিও আমার ইচ্ছা ছিল যে আমি টিএসসি যাব, বাট ওই দিন হচ্ছে টিএসসি তে কিছু ঝামেলা চলতেছিল, এর জন্য আমরা যেতে পারি নাই, তাই আমি শাহবাগই ছিলাম। এখানে এতগুলো ফুলের দোকান দেখে তোমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। আমি জাস্ট ভাবতেছি আমি কখন ফুল কিনবো। আমি অনেকগুলো দোকান ঘুরছি গাজরার জন্য, বাট গাজরা আমি পাই নাই। অবশ্যই সেটা নিয়ে খোপায় বাঁধছি। আর খোপাটা কিন্তু আমাকে একটা আন্টি করে দিয়েছিল, একটা না দুইটা আন্টি করে দিয়েছে, কারণ আমি খোপাই করতে পারতেছিলাম না। আমি খোপার কোনো প্রিপারেশন নিয়েই যাই নাই। আমি বেশ কয়েকবার চুল বসা ট্রাই করছি, বাট পারতেছিলাম না, খুলে যাচ্ছিল। তোমরা দেখতেই পাবা আমার রিয়াকশনটা। আর এইটাকে মেবি গাজরা বলে, এটা মনে হয় হাতে পরে, খোপায় না। এটার এক সাইডে হচ্ছে সুতা ছিল, আর এক সাইডে ছিল না। তো অনেক কষ্ট করে আমি অপর পাশে হচ্ছে একটা সুতা বের করি। দেইনি একটা সুইট আন্টির সাথে দেখা হয়, আন্টি আমাকে চুলটা বেঁধে দিচ্ছিল। এই দিক দিয়ে আরাফ আমার ছবি তুলতেছিল। আর আমার এই শাড়ির সবগুলো আউটপুট তোমরা পেয়ে যাবে আরাফের পেজে। তো আরাফের পেজটা ভিজিট করতে একদমই ভুলবা না। এই দিনের সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ঘুরা এ পাশে দেখাইলে তো পারো। আমাদের ফটোশুটের মাঝে কিছু আপু আসে, আর ওই দিনটা আমার সাথে অনেকগুলো আপু এবং ভাইয়াতে দেখা হয়। যদিও এটা নতুন কিছু না, আমি বরাবরই বের হলে আমার সাথে আমার ভালোবাসার মানুষদের সবসময় দেখা হয়। আর আমি চেষ্টা করি এই ক্লিপগুলো একটু নিয়ে রাখার জন্য, কারণ এগুলো আমার দেখতেও ভালো লাগে পরবর্তীতে। আমি চাই আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, আমি যেন আরো দূরে এগিয়ে যাই। সবাই দোয়া করবেন আমার জন্য। এই ধরো ফুলের ডালা। এইদিকে আরাফ কোথা থেকে যেন একটা শুটের ডালা জোগাড় করে নিয়ে আসছে, আর এটা ছিল আমাদের একদম লাস্ট শুট। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি লং করবো না, অনেক লং করে ফেলছি। আল্লাহ হাফেজ।